হ্যালো এভরিওয়ান, আজকে এটা হচ্ছে আমাদের ওএসআই মডেলের, যেটা হচ্ছে ওএসআই লেয়ার 2। আজকে আমরা দেখব ওএসআই মডেলের লেয়ার নাম্বার 2তে কীভাবে আর্প রেজলিউশন হয়, মানে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সো আমাদের এই টিউটোরিয়ালে যে টপোলজিটা আছে, আমার রাইট সাইডে হচ্ছে 10.10.10.10.11 আর আমার লেফট সাইডে হচ্ছে 10.10.10.12 আইপি অ্যাড্রেস, এবং আমার নিচে এটা হচ্ছে পিসির ম্যাক অ্যাড্রেস। আমার রাইট সাইডে এটা হচ্ছে এই পিসির ম্যাক অ্যাড্রেস, এবং আমার উপরে হচ্ছে রাউটার্স। আজকের এই প্রেজেন্টেশনে আমি যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমরা 10.10.10.12 এই পিসি যখন 10.10.10.11 এই পিসিতে কমিউনিকেশন করতে যাবে তখন এটা কিভাবে হয়। সো কোনো পিসি যখন কোনো সুইচের সাথে কানেক্টেড থাকে তখন এটা আমরা বলি ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ার, যেটা হচ্ছে ফিজিক্যাল কেবল। নাও সুইচের কাজ হচ্ছে লেয়ার 2তে তার ল্যানের সাথে যতগুলো পিসি কানেক্টেড সবগুলোর ম্যাক অ্যাড্রেস লার্ন করা। নাও সুইচ যখন এই পিসি দুটা কানেক্টেড থাকবে, আমরা জানি যে ল্যান টু ল্যান কমিউনিকেশনের জন্য আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয় না। আমাদের এই সিনারিওর ক্ষেত্রে 10.10.10.12 এটা যখন পিং করবে 10.10.10.10.11, তা আমরা জানি প্রথম একটা সুইচ একটা মেসেজ পাঠাবে FFF, একটা মেসেজ পাঠাবে FFFF, এটা হচ্ছে ব্রডকাস্ট। সো আমরা যদি এই পিসি থেকে টাইপ করি পিং 10.10.10.10.11, তখন এই প্যাকেটটা যাবে হচ্ছে সুইচের কাছে। তখন সুইচ এই পিসির যে ম্যাক অ্যাড্রেসটা আছে 00019637D05, তখন সে একটা আর্প রেজলিউশন করবে। তার মানে আর্প রেজলিউশন আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে লেয়ার 2 যে কানেক্টিভিটি আছে ইজ ওয়ার্কিং। তখন সুইচ তার যে আর্প টেবিল আছে ম্যাক অ্যাড্রেস টেবিলে এই ম্যাক অ্যাড্রেসটা এন্ট্রি করবে। এই পিসি যখন কমিউনিকেট করতে যাবে 11.11, তখন এই প্যাকেজটা যখন পিসি এই সুইচের কাছে যাবে, সুইচের কাছে আমরা জানি আরও অনেকগুলো পোর্ট আছে, অলমোস্ট 24 পোর্টস। তখন সুইচ সবগুলা পোর্টে মেসেজটা ব্রডকাস্ট করবে, হেই 00 who has 10.10.10.11 আইপি অ্যাড্রেস। যেহেতু ফিজিক্যালি কেবল দিয়ে কানেক্টেড, তখন এই পিসি সে আর্প মেসেজটা রিপ্লাই করবে, হেই সুইচ, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.10 আর আমার অ্যাসোসিয়েট ম্যাক অ্যাড্রেস হচ্ছে লাস্ট 4 ডিজিটস 4EC0, রাইট? তখন সুইচ বলবে যে 10.10.10.12 তোমার সাথে কমিউনিকেশন করতে চাচ্ছে। তো তখন সুইচ যখন এই আর্প মেসেজটা হবে তখন সুইচ সে ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবে। তো এখন আমরা যদি সুইচের CLI-তে যাই, আমরা যদি একটু পরে নিই, আমরা যদি এখান থেকে হচ্ছে শো ম্যাক অ্যাড্রেস টেবিল, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডাইনামিকলি B001 আমরা একটা ম্যাক অ্যাড্রেস লার্ন করছি, সেটা হচ্ছে উপরের রাউটারের। সো আমাদের রাউটার বন্ধ যাইতে হবে না, আমরা দেখব D005 and 4EC0 অলসো ইন দ্য ম্যাক টেবিল। সো না, এটা দেখতে হলে আমরা একটা সিমুলেশন চালাবো। আমরা যেই কথাগুলো বললাম দেখবো আমরা সুইচ সবগুলো সুইচে সে মেসেজগুলো পাঠাবে। তো আমি যাবো হচ্ছে পিসি নাম্বার 1, পিং করবো হচ্ছে রাইট সাইড 11কে, পিং 11 দিয়ে হিট এন্টার দিই, তাহলে আমরা দেখছি পিং পাচ্ছি এখানে। তখন আমরা দেখতে পাচ্ছি যে সুইচের যে 24 পোর্ট সবগুলো পোর্টে মেসেজগুলো যাচ্ছে। তার মানে এই পিসি সে আর্প রেজলিউশন ফাইনাল প্যাকেজটা এটার কাছে পাঠাবে। নাও আর্প রেজলিউশন হয়ে গেছে। কীভাবে আমরা বললাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যদি যে কোনো একটা প্যাকেটসকে আমরা ক্যাপচার করি, এখানে যে কোনো একটা এখানে আমরা যদি আউটবাউন্ডে যাই, তাহলে আমরা দেখতে পাবো ওএসআই মডেল, এখানে রেফারেন্স PDU আউটবাউন্ড, এটা হচ্ছে লেয়ার 2 ম্যাক অ্যাড্রেসের প্যাকেটস, রাইট? নাও আমরা যদি এখন সুইচে যাই, আমরা সিমুলেশন একটু বন্ধ করে দিব। আমরা যদি এখন সুইচে যদি শো ম্যাক অ্যাড্রেস টেবিল, তাহলে আমরা দেখতে পাবো দুইটা ম্যাক অ্যাড্রেস সুইচ লার্ন করছে, হিট এন্টার। আমরা দেখছি D55, তার মানে হচ্ছে এটা কানেক্টেড হচ্ছে সুইচের সাথে 024। আরেকটা ম্যাক অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 4EC0 সে কানেক্ট হচ্ছে সুইচ পোর্ট ফার্স্ট 0/23, ফার্স্ট 0/23 হচ্ছে এখানে। তো এটাই হচ্ছে সিম্পল টিউটোরিয়াল। সো অ্যাগেন আমি আবার রিভিউ করবো আর্প অ্যাড্রেসটা কেন দরকার। আর্প অ্যাড্রেসটা গ্যারান্টি যে লেয়ার 2 যে ফিজিক্যাল কেবলটা যে এন ডিভাইসের সাথে কানেক্টেড, সে সাকসেসফুলি ম্যাক অ্যাড্রেসটা রিজলভ করতে হবে। যদি সাকসেসফুলি ম্যাক অ্যাড্রেস রিজলভ করতে পারে, তাহলে আমরা জানি লেয়ার 1 ফিজিক্যাল কানেকশন অ্যান্ড লেয়ার 2 যেটা সুইচে ম্যাক অ্যাড্রেস লার্ন করার কথা, বোথ আর লার্নিং। তো তারপরে লেয়ার 3 কাজ করবে।
সো লেয়ার 1 অ্যান্ড 2 যদি কাজ না করে তাহলে রাউটার পর্যন্ত প্যাকেজটা যাবে না। বাট আমাদের এই আরপের ক্ষেত্রে যেহেতু এটা লোকালি হয়, ল্যানের ক্ষেত্রে হয়, আমাদের ট্রাফিকটা রাউটারের প্রয়োজন নেই, কারণ ল্যান থেকে ল্যানে। সো এটাই ছিল আজকের এই শর্ট ভিডিও।